সরকারি সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ৯ থেকে ১৪ জুনের এই সফরের সময় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ৮ জুন যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান, যাতে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নিয়ে তৈরি ভুল বোঝাবুঝির অবসান হয়। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ থেকে বাড়তি সুবিধা নিয়েছেন। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের দাবি, টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার করে ৭,২০০ বর্গফুট জমি পেয়েছেন। যদিও টিউলিপ বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করেছেন। চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি বিষয়টি দুদককে জানাতে চেয়েছি, কিন্তু তারা আমার লন্ডনের আইনজীবীর সঙ্গে কোনো যোগাযোগ করেনি, বরং ঢাকায় এলোমেলো ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপই গণমাধ্যমে জানানো হয়েছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। সম্প্রতি সংবাদ মাধ্যমে জানানো হয়, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে টিউলিপ সিদ্দিক বলেছেন, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়নি। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন বলছে, গত বছর যুক্তরাজ্যের সম্পত্তি অর্জনের বিষয়ে টিউলিপের নামে অভিযোগ উঠলে তিনি নিজেই ব্রিটিশ মন্ত্রীদের নৈতিকতা বিষয়ক উপদেষ্টাকে তদন্ত করার জন্য বলেন। এই তদন্তের পর উপদেষ্টা লরি ম্যাগনাস জানান, টিউলিপের কোনো সম্পদই অবৈধ উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও ২০১৩ সালে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সই হওয়া একটি পারমাণবিক চুক্তির সময় টিউলিপের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এমন দাবিও ছিল এই সফরে টিউলিপ অর্থ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তবে ব্রিটিশ উপদেষ্টা লরি ম্যাগনাস বলেন, টিউলিপের ব্যাখ্যা গ্রহণযোগ্য। তিনি সেখানে ছিলেন ব্যক্তিগত ভ্রমণে, পর্যটক হিসেবে। এসব ঘটনার প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক চাচ্ছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝি দূর করে বিষয়টির অবসান ঘটাতে। টিউলিপের চিঠি পাঠানোর খবর গণমাধ্যমে প্রকাশের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি, ৫ জুন থেকে ছুটিতে আছি।